আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। এখানে ২৫০ গ্রামের মতো মুসুরির ডাল নিয়েছি। বাজারে একটু মোটা সাইজের মুসুরির ডাল পাওয়া যায়। সেই ডালটা দিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে খুব মজার ডাল রান্নার একটি রেসিপি শেয়ার করব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি এক হাতে ডাল ধুয়ে নিচ্ছি, কাজেই পানিটা বন্ধ করতে পারছি না। আমার বেশ কিছুটা পানি অপচয় হচ্ছে। আমি অবশ্যই চেষ্টা করি সবসময় যাতে পানির অপচয়টা অনেক কম হয়। ডালটাকে খুব ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিতে হবে। ডালটা ধোয়ার পরে ডালে বেশ কিছু পানি দিয়ে প্রায় ১ ঘন্টার মতো ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। ইচ্ছে করলে সঙ্গে সঙ্গেও রান্না করে নেওয়া যায়, তবে ভিজিয়ে রাখলে রান্না করলে খুব দ্রুত ডালটা গলে যায়। এখানে আমি প্রায় ৬-৭টার মতো টমেটো নিয়েছি, কাঁচা টমেটো একটু ছোটো সাইজের, ২টো পেঁয়াজ, প্রায় ৭-৮টার মতো কাঁচামরিচ চিড়ে নিয়েছি, ৪-৫ কোয়ার মতো রসুন এবং খুব সামান্য আদা কুচি করে নিয়েছি। আদাটা আমি ফোড়নে ব্যবহার করব। যে পাত্রে ডাল রান্না করব সেই পাত্রটা নিয়ে নিলাম। সমস্ত ডাল ঢেলে আমি এখানে হাফ চা চামচেরও কম হলুদ ব্যবহার করব। ডালে হলুদের পরিমাণটা আমি কম ব্যবহার করি, সেই সাথে তেলও খুব একটা ব্যবহার করি না। লবণ পরিমাণ মতো এবং কেটে রাখা সমস্ত উপকরণ দিয়ে ডালটাকে ভালো মেখে রাখবো। এখানে আমি কিছুটা রসুন, পেঁয়াজ এবং আদা কুচিটা রেখে দেব ফোড়ন দেওয়ার জন্যে। আমার অনেক প্রিয় বন্ধু আছেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন। তাদের কাছে আমি আন্তরিকভাবে সরি চেয়ে নিচ্ছি। রমজানে কাজের ধারার কিছুটা পরিবর্তন এসেছে, সেই সাথে রমজানে শারীরিকভাবে কিছুটা ক্লান্ত থাকতে হয়। বিভিন্ন কারণে সকলের ভিডিও নিয়মিত দেখে নেওয়া যাচ্ছে না বা দেখে নিতে পারছি না। হয়তো ১-২টো গ্যাপ দিয়ে ভিডিওগুলো দেখে নিচ্ছি। পুরো রমজানটাই এভাবে হবে এবং লম্বা কমেন্টও করা যাচ্ছে না, অন করে রেখে হয়তোবা ভিডিওর ওয়াচ টাইমটা দিচ্ছি। প্লিজ বিষয়টা বুঝবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। ডাল মশলা খুব ভালোভাবে মেখে ১.৫ মগের মতো পানি দিয়েছি। আমি ঘন ডাল রান্না করব, পানিটা দেখে বুঝে দিতে হবে। এই ডালটা পাতলাও খেতে ভালো লাগে, তবে ঘন করলে সেহরির সময় খেতে বেশি ভালো লাগবে। এখানে ২ টেবিল চামচের মতো তেল দেব। তেলের পরিমাণটা খুব একটা বেশি দিতে হবে না। ঢেকে রাখবো ৫ মিনিটের মতো। ৫ মিনিটের ভেতরে ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। যেহেতু ডালটা ভিজা ছিল এবং মোটা যে ডালটা পাওয়া যায় এটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। আমি ঢেকে রাখবো এবং ডালটাকে একটা ঘুটনি দিয়ে ঘুটে নেব। যেহেতু এক হাতে ক্যামেরা করছি, কাজে ঘুটে নেওয়াটা দেখাতে পারলাম না। আমি ঘুটে নেওয়ার পরে এখানে ২টো পাকা টমেটো ব্যবহার করব। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। আমি অফ ক্যামেরায় টমেটোগুলো দিয়েছি। টমেটো দেওয়ার পরে ঢেকে রাখবো আর পাশের চুলাতে আমি ডালের ফোড়নটা রেডি করব। ফোড়ন হতে যতটুকু সময় লাগে পাকা টমেটোটা দিয়ে আমি ঠিক ততক্ষণ পর্যন্তই রান্না করব। পাকা টমেটোটাকে গলিয়ে ফেলবো না। আমি এখানে তেল না ঘি দিয়ে ফোড়ন দিচ্ছি। ২টো শুকনো মরিচ, খুব সামান্য আদার কুচি, রসুনের কুচি ২ কোয়ার মতো রসুন হবে এবং খুব সামান্য পেঁয়াজ দিয়ে আমি ভেজে নেব। যখন পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভাজা হবে তখন হাফ চা চামচের মতো জিরার ফোড়ন দিয়ে বাগারটা আমি এই কড়াইতে ঢেলে দেব। আমি সাধারণত ডালে যে ফোড়নটা ব্যবহার করি সেটাকে ঠিক এইভাবে ভেজে নেই। ঘির জন্য এই পেঁয়াজটাকে বেশি ব্রাউন লাগছে, বেশি ব্রাউন করলে ডালটা খেতে ভালো লাগে না। বাগারটা দেওয়ার পরে নেড়ে চেড়ে একটা বলক আসার সাথে সাথে আমি ঢেকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবে পাশে থাকবেন। ইচ্ছে করলে এখানে ধনিয়া পাতা দিতে পারেন।
তবে যেহেতু আমি ঘি ব্যবহার করেছি, ধনিয়া পাতা না দিলেই অনেক ভালো লাগে। ঘির ফ্লেভারটা এই ডালের সঙ্গে ভীষণ ভালো লাগে। আমি কিছু কাঁচা ঘি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। সেহরির সময় এই ডালটা একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে দারুণ লাগে। মাছ মাংস বাদ রেখে আপনি এই ডালটাই শুধু খেয়ে নেবেন। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।